2026-এর জানুয়ারির হিসাব অনুযায়ী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের সক্রিয় কৃত্রিম উপগ্রহের সংখ্যা প্রায় 9,500টি। সম্প্রতি একটি চীনা উপগ্রহের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ায় স্পেসএক্স তাদের প্রায় 4,000 উপগ্রহের কক্ষপথ বদলানোর কথা ভাবতে বাধ্য হয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কেসলার সিন্ড্রোম নামের এক মহাপ্রলয়ঙ্কারী পরিস্থিতির সতর্কবার্তা দিয়ে আসছেন। 1978 সালে ডোনাল্ড কেসলার প্রস্তাবিত সেই তাত্ত্বিক মডেল অনুযায়ী পৃথিবীর কাছাকাছি কক্ষপথে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ বর্জ্যের ঘনত্ব এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে সেগুলোর একটির সংঘর্ষ থেকে তৈরি বর্জ্য অন্য স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ ঘটাবে। তা আরও বর্জ্য তৈরি করবে, যা আরও সংঘর্ষ ডেকে আনবে। এই ডোমিনো ইফেক্ট বা চেইন রিঅ্যাকশনের ফলে মহাকাশ আবর্জনায় ছেয়ে যাবে এবং পৃথিবীর কক্ষপথ যুগ যুগ ধরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। প্রথমে বলা ঘটনাটা কি তাহলে কেসলার সিন্ড্রোম শুরুর ইঙ্গিত? এমন বিপদের পেছনে কি সমন্বয়হীনতা কাজ করছে? মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোর সঙ্গে কোনো সমন্বয় বা সংঘর্ষ এড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি বলেই জানা গেছে। গত বছরের 10 ডিসেম্বর একটি চীনা আর্থ ইমেজিং স্যাটেলাইট এবং স্টারলিংকের 6079 স্যাটেলাইটের মধ্যে দূরত্ব মাত্র 200 মিটারে নেমে আসে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে স্পেসএক্স সময় পেয়েছিল 14 মিনিটেরও কম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, চীনের পক্ষ থেকে উপগ্রহের অবস্থান ও গতিপথের তথ্য শেয়ার না করায় এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর প্রেক্ষিতে মহাকাশ নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে স্পেসএক্স তাদের 550 কিলোমিটার উচ্চতায় থাকা 4,400টি কৃত্রিম উপগ্রহকে 480 কিলোমিটার কক্ষপথে নামিয়ে আনার পরিকল্পনা করছে। অনেক দেশই 500 থেকে 600 কিলোমিটার ব্যান্ডে বড় বড় কৃত্রিম উপগ্রহের বহর মোতায়েন করেছে। স্টারলিংকের স্যাটেলাইটগুলোকে তাদের অনবোর্ড সিস্টেম এবং থ্রাস্টার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য বস্তু এড়িয়ে চলার জন্য ডিজাইন করা হয়েছে। তবে এই কৌশলগুলো সময়মতো ব্যবহারের জন্য আসন্ন উৎক্ষেপণ সম্পর্কে তথ্য আদান প্রদান করা প্রয়োজন বলে প্রতিষ্ঠানটি মনে করে। মহাকাশ পরিচালনার বেশিরভাগ ঝুঁকি আসে অপারেটরদের মধ্যে সমন্বয়ের অভাব থেকে। পরিস্থিতিটির পরিবর্তন হওয়া প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত মহাকাশ ইন্টারনেট ব্যবস্থা প্রতিষ্ঠায় চলছে আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা ঝুঁকি ডেকে আনছে। চীন তাদের গুওয়াং প্রকল্পের আওতায় 13,000 কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এছাড়া ভারত, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নও কয়েক হাজার নতুন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কক্ষপথে স্যাটেলাইটের ভিড় যত বাড়ছে, তথ্য আদান প্রদানের অভাব তত বেশি ঝুঁকি তৈরি করছে। এখন প্রয়োজনীয় পদক্ষেপ কি হতে পারে? মহাকাশ গবেষকদের মতে একসঙ্গে হাজার হাজার উপগ্রহের উচ্চতা পরিবর্তন করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় কৃত্রিম উপগ্রহের গতিপথের তথ্য বিনিময় বাধ্যতামূলক করা দরকার। কক্ষপথ ব্যবহারের জন্য বৈশ্বিক ফি আরোপ করা দরকার। কাজ ও মেয়াদ শেষ হলে স্যাটেলাইটগুলো নিরাপদে সরিয়ে ফেলা নিশ্চিত করতে হবে।